প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষ নিয়ে এটা আমার চতুর্থ ভিডিও। আমি একটা ক্ষেতের মধ্যে কৃষ স্প্রে করার পরে সেটাকে আমি পর্যবেক্ষণে রেখেছিলাম এবং পরপর কয়েকটা ভিডিও করছিলাম, এবং এটা আমার লাস্ট এবং 4 নম্বর ভিডিও। আজকে আপনাদের দেখাবো কৃষ ব্যবহার করার পরে সর্বশেষ জমির অবস্থা এবং আগাছানাশক, এই আগাছানাশকে কেমন কাজ করছে এবং কি আগাছা দমন হয়েছে, এই বিষয়গুলি আপনাদেরকে দেখাবো। চলুন দেখি আমরা আগাছাগুলোর অবস্থান। আপনারা দেখতে পাচ্ছেন একবারে আগাছা কিন্তু মাটির সাথে মিশে গেছে। যখন আমরা কৃষ ব্যবহার করছিলাম তখন কিন্তু এখানে আগাছা এবং ধান প্রায় এক সমান ছিল। আগাছার কারণে ধান খুব একটা বেড়ে উঠতে পারছিল না, কিন্তু সেই জায়গায় আপনারা দেখছেন এখন কিন্তু আগাছা একেবারেই নির্মূল হয়ে গেছে। যতটুকু আছে তাও হয়তো বা 2-1 দিন পরে থাকবে না। আমরা আরও কিছু জায়গা দিছি। এই জায়গাটা দেখতে পাচ্ছেন আগাছা একেবারেই আগাছা নেই। আস্তে আপনারা দেখছেন আগাছাগুলো কেমন মরছে। অর্থাৎ যারা ধান ক্ষেতের আগাছা দমনের কোনো আগাছানাশক খুঁজে পাচ্ছেন না, তারা নিঃসন্দেহে আগাছানাশক হিসেবে কৃষ ব্যবহার করতে পারেন। কৃষ ধান ক্ষেতের আগাছা দমনের একটি অত্যন্ত কার্যকরী আগাছানাশক। বাংলাদেশে ধান ক্ষেতের আগাছা দমনে কৃষ ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে। আপনারা আগাছা দমনের জন্য এই আগাছানাশকটি ব্যবহার করতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।